আমি আমার অভিজ্ঞতা একটু বলছি। প্রথমে ধন্যবাদ দিতে চাই শরীফ হজ গ্রুপকে, আমাদেরকে যথেষ্ট সুন্দরভাবে হজ করিয়েছেন। বিশেষ করে আমানুল্লাহ ভাই তো উনি চেয়ারম্যান, 454 জনের সম্পর্কের খবর নিতে পারে না, তবু নিয়েছেন, আমাদের কাছে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন। তো যাই হোক, তো আমার কিছু সংক্ষিপ্ত একটু অভিজ্ঞতা বলি। ধরেন আমান ভাই যেহেতু জানতে চাইছেন যে আমাদের অভিজ্ঞতা, ধরেন আমি তো একজন ডায়াবেটিসের রোগী। তো আমার খাবার দাবার একটু অন্যরকম থাকে। তো আমার মনে অনেকেই থাকে। তো এখানে খাবারটার ব্যাপারে আমার কমপ্লেন নাই, যথেষ্ট খাবার ছিল। কিন্তু একটা প্রবলেম, যেটা খাবার আমাদের অতিরিক্ত ছিল, আমাদেরকে ফেলে দিতে হয়েছিল। তো আমরা এটা ফেলে দেওয়াটা খুব মানে আমরা মনে করছিলাম যে এটা অন্যায়। তো যাই হোক, তো আমার মনে হয় আমার জন্য একটা পরামর্শ থাকবে আমার ভাইয়ের কাছে যে হ্যাঁ, এই ধরনের যদি কেউ থাকে রুগী বা তাদের জন্য আলাদা কিছু কাস্টমাইজ করা যায় কিনা, সেটা করলে খুবই ভালো হয়। যাই হোক, আর একটু বলি, এবং খাবার ব্যাপারে কমপ্লেন নাই, আমি বলছি যে কমপ্লেনটা হলো পাকের ব্যাপারে। উনি যদি ইচ্ছা করেন মানে পাকটা আর একটু ভালো হতে পারে, এরকম যদি কোনো দায়িত্ব নেন আর কি। এটা হলো আমার একটা পরামর্শ। আর একটা আমি বলি যে হ্যাঁ, আমরা কেন যাচ্ছি, হজে যাচ্ছি তো আমরা নিয়ে আমল করার জন্য। ওনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে যদিও রেখেছেন শোকিয়াতে কয়েকদিন, 4-5 দিন ছিলাম, 5-6 দিন মনে হয়। এরপরে যখনই ছিলাম খুবই কাছে, মানে আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা বাইতুল্লাহতে 5 ওয়াক্তে নামাজ পড়তে পারি, হ্যাঁ, তোয়াফ করতে পারি। এটা আমি করতে পেরেছি আমার অভিজ্ঞতায়, আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি 90টা তোয়াফ করতে পেরেছি আর কি। তো এটা আমার জন্য আমি মনে করি খুব ভালো করেছি। তো আমি চাই আমার ভাইকে এরকম, আমার অনুরোধ থাকবে এইরকম কাছাকাছি রাখা, যেমন আজান দিলে আমরা যাইতে পারি। এবং বিশেষ করে মদিনা যেতে ছিলাম, মাত্র 2 মিনিটও লাগতো না, আমি পড়তে পারতাম। হ্যাঁ, আবার মক্কাতেও এরকমই 3 মিনিট বা 4 মিনিট লাগতো। তো আমি আরো শুনেছি যে সবার কাছেই সবাইকে এরকম কাছাকাছি রাখছেন। তো হ্যাঁ, কাছাকাছি রাখার অর্থটা এই যে আমরা যাতে তোয়াব বেশি করতে পারি, 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহতে পড়তে পারি বা মদিনা শরীফে পড়তে পারি, এইরকম। এই অনুরোধটা আমার থাকবে সবসময়, যেন উনি এই কাজটা করেন, কাছাকাছি রাখেন আজীবন। আমানুল্লাহ ভাই তো খেদমত করার সুযোগ চাচ্ছেন, আমাদেরকে দোয়া চাচ্ছেন আমাদের কাছে। তো আমি চাই সেই কাজটা যেন করবেন। আরেকটা বিষয় বলি, বলছিলেন আমাদের আমান ভাই বলছিলেন যে 5-6 জন হারিয়ে গেছে। আমার তো মনে হয় 5-6 জন করে সবাই হারিয়ে যাওয়া উচিত ছিল। কারণ কি, এত বড় মানে এতজন লোক একই একই চেহারার, মানে কাপড় পরলে তো আর বোঝা যায় না কে কিরকম, আমরা দেখতে পাই না। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর সাথে কানেকশন। আমরা হজে যাচ্ছি কাউকে দেখার জন্য না, ইয়া করার জন্য না। তবু ওনারা যে খেদমত করে এতজনকে সামাল দিয়েছেন, এটার জন্য ধন্যবাদ। তো আমার এখানে একটা পরামর্শ থাকবে, আমরা যখন হজে যাই আমাদের কানেকশনটা থাকে আল্লাহর সাথে। কখন দোয়া করব, কখন কি করব, কোন জায়গায় দোয়া কবুলের জায়গা সেটাই করব, কিভাবে যাচ্ছি। হ্যাঁ, তো হারিয়ে যাওয়াটা স্বাভাবিক। হারিয়ে যাবে কেন, যাওয়া উচিত, কারণ আমার সাথে যে আল্লাহর সম্পর্ক, তাই আমি আপনাকে ফলো করবো না, আমি আল্লাহকে ফলো করতেছি। আল্লাহ কোথায়, আল্লাহর সাথে আমার কথা হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, আমি যখন জামারায় পাথর মেরে আমাদের সাইফুল্লাহ, জনাব সাইফুল্লাহ সাহেবের সাথে আমি যাইতেছিলাম যে আমি ইয়া করব, রাগ করব, ওনার সাথে যাই আমি অর্ধেক পথে হারিয়ে গেছি। আসলে আমি অন্য অন্য আল্লাহর সাথেই কানেকশন ছিল আমার, আমি আল্লাহর তো ইয়া করতেছিলাম। তখন উনি যে কোন দিকে গেলে আমি আর পাইলাম না খুঁজে। যাই হোক, আমার একটা পরামর্শ থাকবে আমান ভাইয়ের প্রতি বা হজ গ্রুপের প্রতি, শরীফ হজ গ্রুপের, যে হ্যাঁ, আপনারা হজে যাওয়ার আগে যতজনকে নিবেন প্রত্যেককে প্রশিক্ষণটা দিয়ে নেবেন, যে যখনই হারে যাক, যেখানে খুশি সেখানে যাক, সে নিজে নিজে যেন কাজগুলো সব সম্পন্ন করে আসতে পারে। এবং ওনারা একটা আরেকটু ছোট আকারের বই যদি করে দেন, মানে টপ টু বটম, শুরু থেকে শেষ, কখন কি করবে, কখন মানে কাপড় পরবে, পরিধান করবে, কখন দোয়া পড়বে, হ্যাঁ, কখন ইয়াতে যাবে, কি কি কাজ করতে হবে, হ্যাঁ, তওয়াফের সময় কি করতে হবে, দোয়া করতে হবে, কোন কোন জায়গাগুলা দোয়া কবুলের জায়গা, এটার একটা ছবি দিয়ে সংক্ষেপে একটা ছোট্ট বই যে নিজে নিজে করতে পারে। আমার কাছে একটা বই ছিল, আমি আগে উমরা করেছিলাম, যেন আমার জন্য আরো সহজ হয়েছে। তবে এদের জন্য একটা পরামর্শ যে হ্যাঁ, আপনারা ছোট্ট আকারের একটা বই দিয়ে দিবেন, শুধুমাত্র কখন কি করবেন এইগুলা থাকবে, বড় আকারের না। বড় বই থাকুক সাথে, সমস্যা নাই,
তো উনি যেন নিজে নিজে এটা করে আসতে পারে এবং প্রশিক্ষণের সময় সেই বিষয়টা ওনাদেরকে জানিয়ে দেবেন, ধরে দিয়ে দেবেন যে আপনারা এই কাজগুলো করবেন। আর যাওয়ার পরেই হোটেলের একটা কার্ড ধরাই দিবেন, হারিয়ে গেলেও সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে।